প্রথম বিষয় হচ্ছে যে আমরা একটা কাজ শুরু করি। আমি ছাত্র জীবন যখন শেষ করেছি, আমাদের অনেক ভাইদেরকে দেখেছি যে তাদের প্রতি মানুষের অগাধ বিশ্বাস আছে, তাদের অর্থও আছে, নানাভাবে তারা অর্থ ম্যানেজমেন্ট করেছে, কিন্তু এটার প্রপার তার এক্সপেরিয়েন্স না থাকার কারণে, প্ল্যান না থাকার কারণে এক সময় দেখা যাচ্ছে যে সে টার্গেট, তার গোল, তার প্ল্যান কিছু বাস্তবায়ন হয় না, মাঝপথে কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই অভিজ্ঞ। সেই জায়গা থেকে আমি বলবো যে IBWS তাদের অভিজ্ঞতার ঝুড়ি নিয়ে, তাদের গাইডলাইনের ঝুড়ি নিয়ে সম্ভবত তারা সর্বোচ্চ আপনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছেন। তাদের গাইডলাইন নিয়ে, তাদের কাউন্সিলিং নিয়ে আপনাদের এই কাজটা আরও সতর্কতার সাথে, আরও শক্তিশালীভাবে কীভাবে করা যায় সেটা চেষ্টা করতে হবে। সুতরাং এই বিষয়গুলো আমি স্মরণ করে দিয়ে বলি যে এখন অবারিত অফুরন্ত সুযোগ আছে। এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে সমস্ত ব্যবসায়ী ভাইদের কাছে সেই সুদমুক্ত ব্যবসা, কল্যাণধর্মী ব্যবসা, ইনসাফের ব্যবসা, সমৃদ্ধির ব্যবসা, আগামী দিনে বৈষম্যমুক্ত ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গড়ার জন্য সেই ব্যবসায়ীদের ভূমিকা রাখতে হবে। ব্যবসা করেছেন আল্লাহ রাসূল নিজে, আপনারা জানেন তো। আল্লাহ রাসূল নিজে ব্যবসা করেছেন, ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে ব্যবসা করেন নাই এমন সাহাবী খুঁজে পাওয়া কঠিন। ইমাম যারা ছিলেন, মুসলমানদের ইমাম ছিলেন যারা, তারাও এই কাম করছেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তো বাংলাদেশে হালাল আর হারাম এটাকে ক্লাসিফাইড করার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। অনেক সংগঠন আছে ব্যবসায়ীদের, অনেক বড় বড় সংগঠন, ADBCCI, BDMA, চেম্বার মেম্বার, কত কিছু আছে না। ওইসব জায়গাতে কারো কোনো এবার চিন্তা নাই এটা হালাল কি হারাম। তাদের কথা হলো শুধু এই ব্যবসাকে মানে করতে পারবে, ব্যাংক থেকে বেশি টাকা লোন নেওয়া যাবে, এটা তাদের মাথার মধ্যে সবসময় ঘোরপাট খায়। কিন্তু ব্যবসাকে হালাল করতে হবে, ব্যবসা করে জান্নাতে যেতে হবে, ব্যবসা করে মানুষকে জান্নাতে নিতে হবে, এমন চিন্তা কোনো সংগঠনই সাধারণত করে বলে মনে হয় না। আমরা যে কাজটা করবো সেটা হলো একটা স্লোগান আমাদের জন্য, সৎভাবে ব্যবসা করব, আমার ব্যবসা আমি করব। রসই আছে কিন্তু আমি করব না, সৎভাবে ব্যবসা করব, আমার ব্যবসা আমি করব। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, টাকা মাত্র 10,000, খুলবে ব্যবসার দ্বার। আইডিয়াটা আপনারা নেন, নিয়ে পত্র পত্রিকায় লিখেন। আর এখানে ওই যে বললাম যে সিকিউরিটি নাই, সব ভেঙে পড়ছেন, তাহলে বুঝলাম যে এখানে অন্য এজেন্সির লোকজনরাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসছেন। এসে যদি থাকেন আলহামদুলিল্লাহ আপনাকে মোবারকবাদ। চুপচাপ বসে আপনি নোট করবেন এবং টাকা মতো বলবেন, আর সাথে সাথে যা বলি এগুলো হৃদয়ঙ্গম করে কালকে থেকে আপনি ব্যবসা শুরু করে দেবেন ইনশাআল্লাহ।